কোটি টাকা। আফা আফা কান্দেন কা আফা? দেখি তোমার লোকরা আবার কাদের ধরলো। আপনি টেনশন করেন না দুলা ভাই, রোলারের বাড়ি খেলে সবকিছু তেলের মতো বড়বড় হবে। আমার কনক কোথায়? আছে, এখনো আছে। তাই আমার কথা যদি না শুনেন তাই কিন্তু পৃথিবীর বাইরে চলে যাইব। হঠাৎ করে হাসির কি হলো? এতক্ষণ তুমি কি ভাবিতেছিলে? কিছুই না, এতক্ষণ আমি এখানে ছিলামই না। তাহলে তুমি কোথায় ছিলে? জেগেছিলাম, একমাত্র স্বপ্নে আমি আপনার কাছে আসি। তাহলে আমি যে দেখিলাম তুমি ঠায় বসিয়া কি যেন চিন্তা করিতেছ। অসম্ভব, আপনি আমাকে বিভ্রান্ত করছেন। কে কাকে বিভ্রান্ত করে? বিভ্রান্তির অতল সাগরে কে কাকে নিমজ্জিত করে? না, কি? তোমার জন্যে একটা চাকা বানাইলাম। এ নিয়ে আমি কি করব? বুঝিতে পারিবে চাকা মানুষের ইতিহাস, কোন চাকায় মানুষের উত্থান হয় আর কোন চাকার নিচে পড়িয়া মানুষ ধ্বংস হইয়া যায়। কিভাবে বুঝবো? চাকার মর্ম বুঝিলে মানুষের ইতিহাস কোন চাকায় নির্মিত হয় তাহা বুঝিবে। আবার ইহাও বুঝিবে যে কোন চাকার নিচে পড়িয়া মানুষের ইতিহাস ধ্বংস হইয়া যায়। কিভাবে বুঝবো? মানুষকে স্পর্শ করিয়া বুঝিবে, প্রকৃতিকে ছুঁইয়া বুঝিবে, চোখ বন্ধ করিয়া বুঝিবে, চোখ খুলিয়া বুঝিবে। যাও, অযথা সময় ক্ষেপণ করিও না। তুমি আশ্চর্য, আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আমাকে কি মানুষ বলিয়া মনে হইতেছে না? না, ঠিক তা মনে হচ্ছে না। মানে জানতে চাচ্ছিলাম তোমার নাম, পরিচয়। তোমার দোষ নহে, মানুষই এখন মানুষকে চিনতে পারে না, আটকে ওঠে, ভাবে এ দুবেটা আবার কি। কারণ জানিতে চাও? কি কারণ হইতেছে মানুষ বহুকাল আয়নায় তাহার মুখ দর্শন করে, আটকে ওঠে, ভয়ানক চেহারা দেখে। দোষের কিছু নহে। বুঝেছি, তুমি ক্লান্ত, বসে বিশ্রাম। তুমি কি এখানেই থাকো? আমি সর্বত্র থাকি। তাহলে তোমার বাবা মা? একথা নিশ্চয়ই কেউ ছিলেন, আমি উহাদিগকে দেখিনি। তাহলে তুমি? বাঁচিয়া আছি কি রূপে? ক্ষুধা লাগিলে খাই, নিদ্রা আসিলে নিদ্রা যাই, চলিতে চাইলে চলিতে থাকি। তোমার কোনো ঘর নেই? যারা সহস্র বেড়া জালে আটকা থাকে তাদের নিকটই তো ঘরের সার্থকতা।
লুকাইবার জায়গা তো লাগিবে। তোমার বাবা মায়ের কাছে যেতে ইচ্ছে হয় না? আমার কেবল জানিতে ইচ্ছে হয় মানুষ এরূপ কিরূপে হইল। আমি ক্ষুধার জ্বালায় কাতর হইয়া মানুষের কাছ থেকে খাদ্য নিয়াছি, শীতের জ্বালায় বস্ত্র নিয়াছি। তাহারা দান করিয়াছে ঠিকই, তবে তাহা ক্ষুধার করুণা পাবার ছল মাত্র। মাঝে মাঝে ওইসব রাত খুব মনে পড়ে, যখন পশুর কোলে শুইয়া তার রুম নিয়ে রাত কাটাইয়াছি। আপনি ওই বৃদ্ধের নিকট চলে যান, উনি আপনাকে সব বলবেন। বাবা বাবা, কেন যেন মনে হচ্ছে এইখানেই কোথাও ভাইয়াকে খুঁজে পাওয়া যাবে। কোন যুক্তি দিয়ে তোমার এটা মনে হলো? না মানে ওই টেলিভিশন সিরিয়াল সিনেমার মধ্যে দেখি না, ওই বেকাররা যখন এই বাড়ি থেকে পালিয়ে যায় তখন ওই জঙ্গল টঙ্গল এরকম পার্কে এসে শুয়ে থাকে। বাবা ঠিক বলেছি না? হ্যাঁ ঠিক বলেছ। একবার তোর মার সাথে ঝগড়া করে আমিও কিন্তু পার্কে এসে উঠেছিলাম, দেখেছ? আচ্ছা, তাহলে তুমি সেদিন পার্কে না এসে বাড়ির দরজায় দাঁড়িয়েছিলে কেন? হ্যাঁ, ওই উপরতলার ভাবিকে দেখার জন্য না? কি সব বলছো এগুলো? কি বলছি মানে? ঠিকই বলছি, নির্লজ্জ ভাইয়া। তোরা কি থামবি? আশ্চর্য, ঝগড়া করতে হলে বাড়িতে গিয়ে কর। বাবা একাই কনককে খুঁজবো। বাবা হ্যাঁ ওইটা কে? হ্যাঁ ভাইয়া না? হ্যাঁ, চলেন 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 চলেন। ভাইয়া 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 না? হ্যাঁ। কি দেখতে, কি দেখো? তোমার আর কিচ্ছু দেখা লাগবে না, তুমি শুধু আমাদের দেখি। হ্যাঁ চলো চলো চলো। ভাইয়া এই, চুপ। এই আমাকে ওঠাও না। না, ওনার ইচ্ছা হইলে উঠবো। আরে বেটা, তোমারে ডাকতে বুঝি, ডাকো। ডাকুন যাইব না। হ্যাঁ, এক থাপ্পড় মেরে দাঁতের পাটি খোলা ফেলা যায়। বৎস, ক্রোধ সংবরণ করো। বাবা বাবা, আমি না অনেক ঝামেলার মধ্যে আছি বাবা। আজকে রাতের মধ্যে একজনকে খুঁজে পাইতে হবে বাবা। পাবি না। কেন? আমাদের দেহের চোখ খোলা থাকে, কিন্তু মনের চোখ বন্ধ থাকে। যা এখান থেকে। অরণ্যে হারিয়ে যা। যাও যাও।
যে খালাম্মা একটা একটা কথা বলবো যে খালাম্মা আমাকে গ্রামে না একটা ভিড় আছে খালাম্মা তার কাছে যদি খালি 50 টাকা এখন গামছা আর 100 চাল দেন কারণ নাম কই আসবেন দেখবেন সকালবেলা উঠে সে মরিয়া বুধ তুই যা তো এখান থেকে যা যা এখন আসল কথাই তো কই নেই ধরেন আপনি কেউ হারাই গেছে তারে খুঁজে পাইতে চান তাইলেও যদি সেই ফইরের কাছে বললাম না তুই এখান থেকে যা আমি তো ভালোর জন্যই কইতেছিলাম আমার এক গ্লাস পানি দে যা জি হ্যালো টাকা জোগাড় করছেন? কনক কোথায়? কনক মেয়ে মানুষ নাকি যে ইজ্জত নিয়ে চিন্তা করতেছেন? আগে টাকা জোগাড় করছেন কিনা আগে হেডে কনক। উনি তো কথা বলতেছেন। হ্যাঁ করেছি। খালাম্মা বলো হ্যাঁ খালাম্মা তো কই তো রাত 12টার মধ্যে ওই যে রাস্তাটা দেখছেন না, ওই রাস্তার পাশে যে ঝোপটা আছে ওইখানে টাকাগুলো রাখবে। আমি হাতে হাতে যাই। চুপ কর। আচ্ছা আমারে কইতেছেন? আরে শুনেন, যা বলার তো বলে দিছি। আপনার ছেলের ভালো মন্দের ব্যাপারে এখন আপনার উপর নির্ভর। কুসু কুসু এই কুসু কুসু রে উঠ তাড়াতাড়ি উঠ। কে যেন আইসে, তাড়াতাড়ি যা। এই কাছে আয়, ট্রেন দিকে আসে সাহেব ঘুমায়, তাড়াতাড়ি যা। খালাম্মা এত রাইতে? তোমার সাহেব কোথায়? হ্যাঁ তো ঘুমাইতেছে। তোমার আব্বা কোথায়? আব্বাই তো সন্ধ্যা রাইতে ঘুমায় পড়ে। এই যে আপনার হাজবেন্ডরা যাইয়া বলেন যে খালাম্মা আইছে তার সাথে দেখা করতে চায়। ওই তো ঘুমায় পড়ছে। আপনি যে ডাক দেবেন আপনি ডাকতে কইছে, আপনি যদি ডাকতে না পারেন আমারে বলেন, আমি যে টাইনে ধরে নিয়ে আসি। যাবো? এই কে আইছে? খালাম্মা এসে। সর্বনাশ, বেটি কি কয়? তোমারে কইছে। খালাম্মা বসেন বসেন। সত্যি করে কও তো কি হইছে? ব্যাস লাগছে। তোমার ফোন নাম্বারটা দেখি। ও ফোন, আচ্ছা এই তো বেশ। এই যে ও খালাম্মা, বুঝছি বুঝছি, আপনার মানুষের ফোন দিয়ে জ্বালাইতেছে। এই বেটাই বোধহয় জানে না যে আপনি খিটখিটে। বাবা মা, ভেবেছিলাম আবার বাসায় ফিরে আসব, কিন্তু ফেরা হলো না। ঘুমের এক বিভ্রান্ত অথচ আশ্চর্য সত্যি এক জগৎ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আর দুলা ভাই আপনি, এরে দুলা ভাই আপনি তো আমার কলজা পানি হুগাইলেছিলেন। আদত ভয়ের কিছু নাই, তোমার ভাগনারে পাওয়া গেছে।